তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যেমন ঠান্ডা সেরকম ভিড়। জেনারেলের ভিড়টা দেখো, শুধু ভিড় দেখো, হাওড়া স্টেশন থেকে ভিড়। এই কুম্ভ মেলার ভিড়ে হারিয়ে যেও না, আস্তে আস্তে চলো। 13ই জানুয়ারি আজকে প্রথম দিন, কুম্ভ মেলার ভিড়টা দেখো শুধু। उनके नाम से ये मंदिर 200 वर्ष पुरानी मंदिर है। এরকমই ভিড় হচ্ছে আজকে প্রথম দিন শাহী স্নানের, 13ই জানুয়ারি আজকে। 10:56, মানে 11টা বেজে গেছে। সেই 9:45 থেকে হাঁটা শুরু করেছি, হেঁটেই চলেছি এখনো। তো আপনারা যারা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় আসছেন, তাদের বিশেষ একটা অনুরোধ করছি যে আপনারা বাড়িতে এখন থেকেই ম্যারাথন প্র্যাকটিস শুরু করুন। এখানে আসতে গেলেও হাঁটতে হবে 5-6 কিলোমিটার। আর এই যে পন্টন ব্রিজ, এগুলো হচ্ছে টেম্পোরারি ব্রিজ এগুলো। নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আমি এখন আছি এই মুহূর্তে কুম্ভ মেলায়। আপনি চলে এসেছি কুম্ভ মেলায় আপনাদেরকে দেখানোর জন্য। আজকে 13 তারিখ, আজকে দিয়ে কুম্ভ মেলা শুরু। এই কুম্ভ মেলা চলবে 26শে ফেব্রুয়ারি অবধি। আজকে আপনাকে পরিস্থিতিটা দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি, এখন বাজে 1:43, মানে 1:45 বাজে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো কলকাতা থেকে আমি কুম্ভ মেলায় কি করে আসলাম, বিনা টিকিট রিজার্ভেশন ছাড়া কি করে আসলাম, কতক্ষণ সময় লাগলো, কোন ট্রেন ধরে আসলাম, সবকিছু জানার জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো, আরো এরকম ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো আমি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার সকলের প্রিয় স্টেশন হাওড়া স্টেশন থেকে। নমস্কার বন্ধুরা, আমি কুনাল। এখন আছি আমি হাওড়া স্টেশনে, আর আমি যাচ্ছি কুম্ভ স্নান করতে, মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর পর হয়। আর আজকে হচ্ছে, এখন সময় বাজে হচ্ছে 4:18, পেছনেও দেখতে পাচ্ছ। আর 12 তারিখ আজকে, 12ই জানুয়ারি। আর কুম্ভ মেলা শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি। আর আমরা তো আপনাদেরকে দেখানোর জন্য প্রথম দিনকে 13ই জানুয়ারির কি পরিস্থিতি, সেটার জন্য আমরা চলে এসেছি। এখন আমরা কি ট্রেন ধরে যাব, কোনো স্লিপার নাই, রিজার্ভেশন নেই, জাস্ট এসছি এখানে। জেনারেলে টিকিট কেটেছি, কেটে এবার জেনারেল ট্রেনে যাব আমরা। তো চলুন আমরা দেখাচ্ছি কি পরিস্থিতি হয় আর কি কেমন লাগে, যাতে আপনারাও ফেস করতে পারেন সেইগুলো জিনিসগুলো, তাহলে আপনারাও বুঝতে পারবেন, যেতে পারবেন। তো চলুন ভিডিওটা বড় করবো না, শুরু করা যাক। হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমরা জেনারেলের জন্য টিকিট কেটে নিলাম, পার হেড 250 টাকা করে। দেখো অনেকগুলো কাউন্টার আছে। এখন আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, পুরনো যে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আছি। তো আমরা যাচ্ছি 12175 চম্বল এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আর আমরা জেনারেলে টিকিট কেটেছি, জেনারেলে যাব বলে। যারা জেনারেলে আসতে চাইছেন তারা দেখে নিন একবার পরিস্থিতিটা কীরকম। আমি শুধু জেনারেলের লাইনটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। এখন 4:44 বাজে বিকালবেলায়। আর এখানে দেখো জেনারেল লাইনটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো লাইনটা শুরু হচ্ছে এখান থেকে, জেনারেল লাইন পুরো দেখো কত দূর অবধি, মানে স্টেশনের হাফ পার হয়ে গেছে জেনারেল লাইনে। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও লাইনটা। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, সেটা হলো আপনারা যদি জেনারেলে যেতে চান, ইচ্ছা যদি হয় জেনারেলে যাওয়ার, তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টা আগে এসে একটু মানে সামনে দাঁড়ানোর চেষ্টা করবেন জেনারেল লাইনে, তাহলে আপনারা কনফার্ম সিট পাবেন। আর না হলেও পেছনে দাঁড়ালেও একটু মোটামুটি দৌড়াদৌড়ি করে উঠলে সিট পেয়ে যাবেন আশা করি। আপনারা জেনারেলে আসুন, এসে তারপরে আপনারা যাওয়ার টিকিটটা, আপনারা যদি বেনারসে ঘুরতে চান, সেই ভিডিওটা আমি ছাড়বো পরে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমাদের লাইন এখান থেকে শুরু হয়েছে, এখানে আমরা দাঁড়িয়েছি। আমাদের দাঁড়ানোর পরে আরও কতজন দাঁড়িয়েছে, লাইনটা। তো জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি এখন। জেনারেল লাইনের পরিস্থিতি তো এরকম, দেখলেই জানি না সিট পাবো কিনা, আর দাঁড়িয়ে থাকার জায়গা পাবো কিনা তাও জানি না। তো চলো দেখাই কি হচ্ছে। আর আমার সাথে যে সহযাত্রীরা আছে তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কে কে আছে আমার সাথে। আমাদের সাথে একজন আছে সত্যেনবাবু স্যার, আর এখানে আছে সন্তুদা, আর এখানে আছে আশিস দত্ত, আর ওইখানে বসে আছে সোমনাথ দা। এই কী করছো বসে? এই সোমনাথ দা আছে সিওসি খেলছে বসে বসে। 5:06 হয়েছে এখন, আর এই গাড়ি ঢুকে গেছে আমাদের চম্বল এক্সপ্রেস 12175 চম্বল এক্সপ্রেস ঢুকে গেছে আমাদের। দেখো জানি না সিট পাবো কিনা, ভগবানই জানে। সিট পেয়ে গেলে কপাল। চম্বল এক্সপ্রেস ভিড়টা দেখো, ট্রেন এসছে, আর এখানে ভিড়টা দেখো, সবাই যে যায় ছিল লাইনে দাঁড়িয়ে গেছে। পেছনটাও দেখো,
সব ঘেমে চুড়ে একাকার, দেখো দাদাদের অবস্থা। প্রচুর ভিড়, এখনো কারেন্ট আসেনি, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। জেনারেলের ভিড়টা দেখো, শুধু ভিড় দেখো, হাওড়া স্টেশন থেকে ভিড় দেখো, শুধু ভিড়। এখন 5টা 21 বাজে, এখনো আধা ঘন্টার উপরে বাকি ট্রেন ছাড়তে। হাওড়াতেই এই অবস্থা, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এইভাবে। তো অ্যাডজাস্ট করে নেবো, একটা দুটো সিট পাওয়া গেছে। তো চলো যাই, কিভাবে পৌঁছাই দেখো তোমরা। 5টা 45, হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। দেখো বসে আছে কিভাবে সবাই, জেনারেলে যাওয়ার চাপ দেখো কি, মানে হাঁটারও জায়গা নেই। 128, 129, 130 চলছে স্পিডে। দেখা যাক কি হয়। 7টা 49 বাজে, দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। এখন এগাচ্ছি গন্তব্যের দিকে। 8টা 39 বাজে, এখন আসানসোল জংশন থেকে ছাড়ছে। আসানসোল এখন পরেশনাথ স্টেশনে ছাড়লো ট্রেন। সময় বাজে এখন 11টা 10। ঝামেলা হচ্ছে এখানে। একটা 35 বাজে রাত্রে, এখন গয়া স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের গাড়ি। ছটা 24 বাজে এখন, আর এখন মির্জাপুর স্টেশন ক্রস করছে। মির্জাপুর নাম শুনলেই তো ওয়েব সিরিজের কথা মনে পড়ে যায় মির্জাপুরের। মির্জাপুর স্টেশন। এখন 6টা 35 বাজে, আর বাইরে আলো ফুটেছে। কুয়াশা দেখো কিরকম, সেই লেভেলের কুয়াশা বাইরে দেখো। তো আমরা প্রয়াগরাজ চক স্টেশনে নেমে গেছি। এখন 8টা 25 দিকে নামালো, মানে মোটামুটি 50 মিনিটের মতন লেট করেছে ট্রেনটা। 7টা 35 নামানোর কথা ছিল, সেখানে 8টা 35 নামালো আমাদেরকে। তো চলো আগে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আরও কিছু জানাচ্ছি। প্রচুর ব্রিজের ওটার লাইন পড়ে গেছে, এইদিকে দেখো, পেছনেও আছে সামনেও আছে। রাধে রাধে। তাপমাত্রা 12°C, যেমন ঠান্ডা সেরকম ভিড়। তো যাই, এখন স্টেশনের ব্রিজ থেকে নামছি। আর কি বলবো তোমাদেরকে, জেনারেলে চলার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে আগে শেয়ার করি। সেটা হলো জেনারেলের যা কষ্ট, কোমর টোমর ব্যথা হয়ে গেছে। বসার সিট কোনো রকম পেয়ে গেছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে জেনারেলে। তো কুম্ভ মেলায় স্নান করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, সেই হিসাব করেই আসা, এখানে জেনে শুনেই আসা আর কি। তো আজকের কি পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো বাইরে গিয়ে। প্রচুর ভিড়, এখন আমরা যাচ্ছি এখানে হেঁটে হেঁটে। আগে গিয়ে বুঝতে পারবো না গাড়ি পাবো কি না জানি না। তো আর প্রয়াগরাজ চকিতে আমরা নেমেছি। আপনারা অন্য ট্রেন ধরতে পারেন, হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন প্রয়াগরাজ জংশনের জন্য, বা সঙ্গমেরটা পাবেন কিনা জানি না। চকি আর জংশন এই দুটোই আমি দেখেছি, এই দুটোই পাবেন। তো যে কোনো একটাতে নামলেই হবে। এখান থেকে প্রয়াগরাজ চকি থেকে সঙ্গম হলো 12 কিলোমিটার, 10-12 কিলোমিটার। আর প্রয়াগরাজ জংশন থেকে 7 থেকে 8 কিলোমিটার এরকমই ডিস্টেন্স আছে। এবার আগে এগিয়ে দেখি গাড়ি পাবো কিনা, সেটা গিয়েই দেখা যাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশান আমি দিয়ে দিই, জেনারেলে করে যারা আসবেন মনে করছেন, যদি ট্রেন থাকে, যেমন আমাদের ট্রেন 5টা 45 ছিল, মোটামুটি 3 ঘন্টা আগে এসে লাইনে দাঁড়িয়ে যাবেন, নালে লাইন প্রচুর বড়, যেটা আমার ভিডিওতে আপনারা দেখেছেন অবশ্যই। আর আগে দাঁড়ালে সিট পাওয়ার চান্সটা আপনাদের থাকবে। তো সেই কারণেই বললাম, জেনারেলে আসলে 3-4 ঘন্টা আগে থেকে ইট পেতে যাবেন, মানে ব্যাগ রেখে স্টেশনে লাইন দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের।
এটা হলো চকি স্টেশন থেকে, যেখান দিয়ে লোকগুলো বেরাচ্ছে, এইখান থেকে আসলে এই মন্দিরটাই সামনেই পড়বে আপনাদের। ये बड़ी मंदिर देख रहे हैं, 23 फुट का इसका गुंबद है, ऊपर बना है। लगभग 200 वर्ष एक जमींदार थे, उन्हीं के माध्यम से स्थापित हुआ। उनकी पत्नी बेला रानी थी, उनके नाम से ये मंदिर 200 वर्ष पुरानी मंदिर है। और यहाँ भगवान शिव की मूर्ति है, लोगों की कामनाएं पूर्ति होती हैं और पूरे एरिया के लोग, ये पूरे अगल बगल सब इनके शरण में हैं, बड़ा उद्धार करते हैं हम लोगों का। आपका नाम क्या है? हरशंकर सिंह आप यही के रहने? जी, नैनी गांव का मैं मुख्य निवासी हूँ, प्रॉपर निवासी हूँ। ये मेरा यही घर है। हाँ, बिल्कुल मंदिर से लगा हुआ। अवधेश कुमार सिंह नाम है। স্টেশনের রাস্তা থেকে হেঁটে এসে এই মোড়ে আমরা বেরাচ্ছি। দেখো এই মোড়ে বেরাচ্ছি, এখান দিয়ে অনেক টোটো অটো এখান থেকে পেয়ে যাবে তোমরা। দেখো আগেও আছে। আজকে 13 তারিখ, আজকেও মানে মেলার প্রথম দিন। অনেকে বলছিল টোটো অটো পাওয়া যাবে না, তবে আমার মতে টোটো অটো পাওয়া যাবে, সবাই যাচ্ছে এখানে। ওইটা চুঙ্গি মোড় অব্দিই যাবে আমার যতদূর ধারণা। তো অটোতে বসে পড়েছি, অটো করে যাচ্ছি যতদূর যেতে দেয়। 50 টাকা করে নিচ্ছে অটো। আর এরকম যে সামনে যে গাড়িগুলো আছে ওগুলোতে গেলে হয়তো 30-40 টাকা করে নেবে। তো আমরা যাচ্ছি একটা অটো করেই। কতদূর যেতে দেয় জানি না, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতদূর যাবে। এটা হলো আরেকটা স্টেশন, নৈনি স্টেশন। এই স্টেশন থেকেও আপনারা সঙ্গম ঘাটের উদ্দেশ্যে যেতে পারবেন এখান থেকে এসে। নৈনি জংশন এটা। এখানে আমাদেরকে অটো নামিয়ে দিল। এখান থেকে সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 50 টাকা করে ভাড়া নিল আমাদের পার হেড। তো এখানে 3 কিলোমিটার দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখো এই দেখো সঙ্গম 3 কিলোমিটার। এই রাস্তায় চৌরাইতে নামিয়ে দিচ্ছে অটো। এখানে সব অটো নামাচ্ছে, দেখো এখানে সব অটোগুলো নামিয়ে দিচ্ছে চৌরাইতে। আর এখান থেকে সঙ্গম 3 কিলোমিটার, এখান থেকে হেঁটে যেতে হবে বলছে। আজকে 13 তারিখ, আর জানি না এর পরে কালকের থেকে আরও বেশি ভিড় হবে বলছে। কি হবে দেখা যাক। আমরা হেঁটে যাই এখন, দেখি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় 9:45। এই চকে আমরা নামলাম 9:45। এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, দেখি কতক্ষণ লাগে হেঁটে যেতে। এটা হলো পার্কিং, দেখে নাও। এই পুরো মাঠটা পার্কিং আছে এখানে গাড়ির। তারপর কেউ যদি প্রাইভেট কার নিয়ে আসে এখানে পার্কিং করে যেতে হবে তাদেরকে। এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা যেমন হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। দুদিকে এরকম পার্কিংয়ের জায়গা দেখো কত গাড়ি। এইদিকে দেখো এই পারেও আছে। 10 থেকে 15 মিনিট মতন হয়ে গেছে, আমরা এখনও হাঁটছি ব্রিজের ওপর থেকে। আর সামনে দেখো কি আছে, সামনের এই ব্রিজটা দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিজ এটার নাম। পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা। দেখো এটা হচ্ছে নদী, নদী পার হচ্ছে এখন আমরা। চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গেছে। দেখো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখন। 10:06 বাজে ঘড়িতে। তো হাঁটতে হাঁটতে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই কুম্ভ মেলা হচ্ছে 4 জায়গায় হয় আমাদের ভারতবর্ষে। 4টি জায়গাতে কুম্ভ মেলা হয়। যেটা হচ্ছে আমি এখানে আছি এখন প্রয়াগরাজে, আরেকটা হচ্ছে হরিদ্বারে, আরেকটা হচ্ছে উজ্জয়নে, আর একটা হচ্ছে নাসিকে। এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। আর 3 বছর পর পর কুম্ভ মেলা হয়। আর অর্ধ কুম্ভ মেলা হয় যেটা, সেটা হলো 6 বছর পর পর, যেটা প্রয়াগরাজে হয় আর হরিদ্বারে হয়। আর 12 বছর পর পর যেটা হয় সেটা হলো পূর্ণ কুম্ভ মেলা। আর এই 12টা পূর্ণ কুম্ভ মেলা ক্রস করলে, মানে 12 × 12 144 বছর পর হয় পূর্ণ মহাকুম্ভ মেলা। তো সেই পূর্ণ মহাকুম্ভ মেলায় আমি এই বছরে এসে 2025 সালে এসে মানে দর্শন করার, স্নান করার, সঙ্গমে স্নান করার সুযোগ পেয়েছি। তো সবাই পায় না। আজকে এখান দিয়ে কতটা 5.5 কিলোমিটার মতো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। 3 কিলোমিটার লেখা ছিল। কালকে দিয়ে তো আরও একদম কিছু বলার নেই। তো চলো আর একটু হেঁটে যাই, কখন পৌঁছাই দেখি, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। যারা আসবেন মনে করছেন এই কুম্ভ মেলায়, তাদের মোটামুটি ধরে নিন 5 থেকে 6 কিলোমিটার মতন হেঁটে হেঁটে যেতে হবে। সেই হিসাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন। আর ট্রেনের টিকিট কোনো পাবেন না, জেনারেলে কাটতে হবে। আমরাও জেনারেলে এসেছি এইভাবে। পুরো ভিডিওটা তো দেখেছেনই জেনারেলে।
তো ওইভাবেই আসতে হবে জেনারেলে। এখান দিয়ে গেট দিয়ে খুলে দিচ্ছিল একটুখানি, আমরা ঢুকে গেলাম। আর এখান থেকে পুরো ঘুরে ঘুরে এখান থেকে পুরো সামনে থেকে পুরো ঘুরে ঘুরে যেতে হবে। আর বাইরে এমনি লোকজনদের বাইরে থেকে ঘোরাচ্ছে। তো আমরা এই দিক দিয়ে যাই, গিয়ে দেখি কি হয়। এখান থেকে সবাই বেরাচ্ছে, সঙ্গম ঘাট থেকে এটা এক্সিট করছে এখান থেকে। আর এদিকে যেতে হবে সঙ্গম ঘাটের দিকে। ভাই সাহেব পুরো মানে বিরাট ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে মানে হেঁটেই যাচ্ছে। এখন সময় হলো 10:56, মানে 11টা বেজে গেছে। সেই 9:45 থেকে হাঁটা শুরু করেছি, হেঁটেই চলেছি এখনও। এত ঘোরাচ্ছে বোঝাই যাচ্ছে না কোন দিক দিয়ে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে। আমরা একটা চোরা রাস্তা দিয়ে ঢুকেছি, জানি না কত দূর যেতে পারবো, কি হবে। তো চলো যাই, গিয়ে দেখি কি হয়। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এখনও স্টলগুলো এখনও পুরোপুরি খোলেনি, এখনও কাজ চলছে স্টলের। এখান থেকে যাচ্ছি এখন। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো মন্দিরের মতন করে দিয়েছে এটা পুরো। আর এখান থেকে সঙ্গম হচ্ছে 300 মিটার। দেখো আখাড়া এরিয়া হচ্ছে 500 মিটার, বাড়ে হনুমানজি হচ্ছে 200 মিটার। ঘড়িতে সময় বাজে এখন 11:16। এখন কাছাকাছি এসছি, এখনও পুরোপুরি পৌঁছাতে পারিনি। আর কতক্ষণ লাগবে জানি না। তোমরা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হচ্ছে, মানে কি বলবো। শাহী স্নানগুলোর দিনকে এরকমই ভিড় হচ্ছে। আজকে প্রথম দিন শাহী স্নানের, 13ই জানুয়ারি আজকে থেকে শুরু। আজকেরই ভিড় এরকম, তাহলে পরে কি হবে জানি না। তো ঘোড়া করে টহল দিচ্ছে এখানে পুলিশ, ঘোড়া করে টহল দিচ্ছে পুলিশ এখানে। দেখো 14টা রত্ন কথা দ্বার, এটা মানে দরজা। সমুদ্র মন্থনের সময় যেইগুলো বেরিয়েছিল এখানে, এই 14টা জিনিস, সেই 14টা জিনিসের এখানে দেওয়া আছে। কুম্ভ মেলা দেখো, তেরোই জানুয়ারি আজকে প্রথম দিন কুম্ভ মেলার ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো, শুধু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এটা হলো নন্দী দুয়ার এখানে। আর এখানে ভিড়টা দেখো, চারিদিকে ভিড় পুরো। এখানটা দেখো পুরো খড় দিয়ে পুরো ঘাটের পাশটা বিছিয়ে দিয়েছে, যাতে স্নান করে এসে যাতে জলটা এর মধ্যে টেনে নেয়, যাতে বালি পাটা কাদা কাদা না হয়ে যায়। আর দেখো ঘাট দেখো, পুরো ঘাটগুলো পুরো বাঁধিয়ে দিয়েছে এরকমভাবে পুরো দেখো। আর এই যে পন্টন ব্রিজ, এগুলো হচ্ছে টেম্পোরারি ব্রিজ। এগুলো মানে এই শুধু কুম্ভ মেলার জন্য এগুলো করা হয়েছে। 7-8খানা ব্রিজ আছে এরকম পরপর, ওইদিকেও আছে আরও, এই পার ওই পার হওয়ার জন্য গঙ্গা এই নদীটাকে, গঙ্গা নদী এটা। আর ওই দিক দিয়ে আছে যমুনা নদী, এটা হলো গঙ্গা নদী। আর ওইদিকে আছে যমুনা নদী, আর মিডিলে হচ্ছে সঙ্গম। তো চাই সঙ্গমের দিকে এরকমভাবে ঘাট বানিয়ে। এই কুম্ভ মেলার ভিড়ে হারিয়ে যেও না, আস্তে আস্তে চলো। কি ভিড়, ভিড় দেখো, শুধু ভিড়। এখানে প্রচুর এরকম চেঞ্জিং রুম করেছে এখানে পুরো মহিলাদের জন্য। আর এখন ঘাটের সামনে চলে এসেছি, তো আগাতে হবে আরও। ভিড়, প্রচুর ভিড় দেখো, শুধু দূরে দেখো নৌকা নিয়ে সব যাচ্ছে আসছে এখানে। বন্ধুরা কুম্ভ স্নান করে নিয়েছি, এখন এই মুহূর্তে স্নান আমাদের কমপ্লিট। দেখো পেছনে স্নান করছে সকলে, দেখে নাও। আর প্রচুর ভিড় ওই দিকটায়। এবারে কিছু খাবো, খেয়ে দিয়ে ওই দিকটায় ঘুরতে যাবো, দেখি কি হয়, তোমাদের দেখাচ্ছি চলো। তো আজকে 13 তারিখ, আজকে শাহী স্নান ছিল একটা, আমরা সেটা কমপ্লিট করলাম শাহী স্নানটা। এই শাহী স্নান মোটামুটি আরও 4 থেকে 5টা আছে টোটাল, মানে 26শে ফেব্রুয়ারি অবধি 4 থেকে 5টা শাহী স্নান আছে। তার মধ্যে 13 তারিখ আজকে হয়ে গেল, 14 তারিখ আছে একটা কালকে, আর হচ্ছে তারপরে হচ্ছে 29শে জানুয়ারি আছে একটা। ওইটা হচ্ছে সব থেকে
সম্পূর্ণ এটা ওই দিনে সব থেকে বেশি ভিড় হয় এই কুম্ভ মেলায় 29শে জানুয়ারিতে, কারণ ওখানে মৌনী অমাবস্যা আছে, ওইটা সব থেকে ভাইটাল। প্রতি বছর আগের গত বছরগুলো যেগুলোতে দেখা গেছে যে ওই মৌনী অমাবস্যাতে সব থেকে বেশি ভিড় হয়েছে এই কুম্ভ মেলাতে। মোটামুটি আশা করা যাচ্ছে সেই দিনকেই 10 কোটির ওপরে লোক হবে। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসে আছে, 3 তারিখে একটা আছে, আর 26 তারিখে তো একটা আছে, সরস্বতী পুজোর দিন একটা আছে। সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও তোমরা পজ করে। তো চলো যাই, গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে আরো। তো বন্ধুরা, আমি এখন আছি, স্নান করা হয়ে গেছে আমার। আমি এখন আছি আরএল ঘাটে। এখানটা হচ্ছে আরএল ঘাট। ওই যে ওই দিকটা হচ্ছে আকবর ফোর্ট আছে, একটু দেখাও, ওই দিকটা আকবর ফোর্ট আছে। আর এই ঘাটটা থেকে এদিকে দেখাও এবারে, এই ঘাটটা থেকে নৌকা ছাড়ে, যে নৌকাগুলো দেখো, নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে এখানে। কোনো নৌকা এখান থেকে যাচ্ছে না, সঙ্গমে নিয়ে যাচ্ছে না কোনো নৌকা। আজকে 13 তারিখ, দেখো কোনো নৌকা যাচ্ছে না সঙ্গমে নিয়ে। আমি জিজ্ঞাসা করেছি, বলছে সরস্বতী যে ওইদিকে ঘাট আছে ওই পাশে আরএল ফোর্টে, এই ফোর্টটার ওই পাশে যে ঘাট আছে সরস্বতী ঘাট, সেই দিকটায় বলছে যে তোমার ওইখান থেকে নাকি ছাড়ে সঙ্গমের। তো আমরা এখনো জানি না, যাবো কিনা আমি বুঝতে পারছি না। আমাদের এখানে স্নান হয়ে গেছে মোটামুটি। আর আপনারা যদি নৌকা না করতে চান, আপনারা এই আরএল ঘাটে এসে স্নান করতে পারেন। এখানে সঙ্গমের জলটা এখানে আসে, এখানে স্নান করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরাও করলাম স্নান। এবার বলি আপনাদের কুম্ভ মেলার ইতিহাসটা। কুম্ভ মেলা কারণ হচ্ছে দিব্য কলস বা কলসি যেটাকে বলে, তার নাম হলো কুম্ভ। তাই হচ্ছে এই কুম্ভর মেলাটা কেন হয়, কারণ যখন সমুদ্র মন্থন হয়েছিল, সকলে আমরা জানি যে যখন সমুদ্র মন্থন হয় তখন যে বিষ বেরিয়েছিল সেটা মহাদেব গ্রহণ করেছিল, এবং যেটা অমৃতদ্রা বেরিয়েছিল সেটা নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ লেগেছিল। সেই কারণে ওই যুদ্ধের সময় দেবতারা সেই কলসিটা নিয়ে, অমৃতের যে কলসিটা, সেটা নিয়ে যেই 4টে জায়গায় স্থানে রেখেছিল, সেটা যুদ্ধটা 12 দিন ধরে চলেছিল, যেই 4টে জায়গায় স্থানে রেখেছিল, এবং সেখান থেকে মানা যায় যে কিছু ফোঁটা অমৃত সেখানে পড়েছে। সেই 4টে জায়গা হলো এই প্রয়াগরাজ, হরিদ্বার, আর উজ্জয়িনী, আর নাসিক। এই 4টে জায়গাতেই মহাকুম্ভ মেলা হয়। আর 12 বছর পর পর হয় কেন, এই কারণটা হলো দেবতাদের এক একটা দিন মানে আমাদের হচ্ছে 12 এক একটা বছর। তাই ওদের 12 দিন যুদ্ধ হয়েছে, সেই কারণে আমাদের 12 বছর পর এই মহাকুম্ভ মেলা উদযাপন করা হয়। তো সেই কারণেই হয় এটা। তো চলুন আরো ইনফরমেশন দিচ্ছি, দেখতে থাকুন। ঘুরতে ঘুরতে আকবর ফোর্টের সামনে এসেছি। দেখো এই যে আমার সামনে আছে আকবর ফোর্টটা, এই দেখো। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখো আকবর ফোর্টের সামনে এরকম দেখো পুরো বাস থেকে সেই মানে ঘুরে যাওয়ার জন্য জায়গা করেছে। দুটোর সময় বাজে হচ্ছে 2:39। এখন ভিড় নেই, যাই সামনে দিয়ে, ওখান থেকে শর্টকাটে হয়তো ঢুকবো আকবর ফোর্টে। চলো দেখা যায়। বড়ে হনুমানজির মন্দিরের লাইন দেখো এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে গিয়ে পুরো আকবর ফোর্টের সামনে। আকবর ফোর্টে ঢুকতে দিচ্ছে না, বন্ধ আছে, বন্ধ করে রেখেছে। দেখো লাইন দেখো। এখানে সবসময় কাজ চলছে, সাফাই অভিযান। দেখো লাইন দেখো। হলো বড়ে হনুমানজির মন্দিরটা, এখান থেকে এন্ট্রি দিচ্ছে। দেখো লাইনটা যেটা দেখালাম, পুরো লাইন। এদিক দিয়ে একটা লাইন, আর এদিক দিয়ে একটা লাইন, দুটো লাইন, প্রচুর লাইন। দেখো ভাই, বিশ্বাস করো, সত্যি কথা একটা বলছি, জেনারেলে কালকে সারা রাত ট্রাভেল করে আসার পর শরীরের আর কিছু নেই, এবং স্নান টান করে আবার 10 কিলোমিটারের মতন হেঁটে আসতে হয়েছে। তোমরা আসলে বুঝতে পারবে, 3 কিলোমিটার লেখা থাকে, কিন্তু হেঁটে আসতে হয় 10 কিলোমিটারের মতন। এখানে ভিড়টা দেখো। এই মন্দিরে এখন লাইন দিলে রাত্রির পার হয়ে যাবে, আমাদের আর ভালো লাগছে না। আমরা মোটামুটি যেইটুখানি ঘুরলাম, বাইরে থেকে নমস্কার করে নিলাম। তো আপনারা যারা প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় আসছেন, তাদের বিশেষ একটা অনুরোধ করছি যে আপনারা বাড়িতে এখন থেকেই ম্যারাথন প্র্যাকটিস শুরু করুন। এখানে আসতে গেলেও হাঁটতে হবে 5-6 কিলোমিটার। আর যদি প্রয়াগরাজ চকিতে নামেন তো তাহলে তো হয়ে গেল, ওখান থেকে তো 10 কিলোমিটারের উপরে হাঁটতে হবে। আর প্রয়াগরাজ জাংশন থেকে নামলেও সেখান থেকেও হাঁটতে হবে। আমরা এখন কুম্ভ স্নান করে ফিরছি। এইদিকে দেখো
কতজন হেঁটে হেঁটে যাচ্ছে সামনেটা, আর ওই পার দিয়ে দেখো যারা যাচ্ছে কুম্ভ মেলায় তারাও হেঁটে হেঁটে যাচ্ছে। আর কেউ এখানে ঠিকঠাক ইনফরমেশন দিতেও পারছে না। কেউ বলছে যে এলাহাবাদ জংশন, কেউ বলছে প্রয়াগরাজ জংশন, কেউ বলছে প্রয়াগরাজ, মানে গুলিয়ে দিচ্ছে। প্রয়াগ জংশন আলাদা, সঙ্গম জংশন আলাদা, কি করছে মানে বুঝতেই পারছি না। তো একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আর অটো টোটোওয়ালারা তো একদম হাতে সময় নিয়ে আসবেন। আর আমরা হেঁটে যাচ্ছি, কি বলবো, আর কিছু বলার নেই। একটুখানি দেখো ওই দিক দিয়ে আসছে, দেখো লোক, দেখো হেঁটে হেঁটে আসছে পুরো, ওইদিকেও হাঁটছে দেখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই কুম্ভ মেলা থেকে বেনারস কী করে যাই আর কি কি দর্শন করি ওখানে, সব কিছু দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম।